হ্যালো, নমস্কার। কেমন আছো সবাই? গুড মর্নিং এভরিওয়ান। যদিও আমার মর্নিংটা একটু লেট করেই হয়, তাও সকাল সকাল আমি উঠে পড়ে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। চলো বেরোনো যাক। এই আসানসোলে আমি একাই থাকি। এখানে আমার কোনো চেনা পরিচিতিও নেই আর কোনো রিলেটিভসও নেই। কাজের সূত্রে এত দূর আসা, বাড়ি থেকে এত দূরে আগে কখনো একা থাকিনি। যেদিন প্রথম আসানসোলে এসেছিলাম তখন আমার জন্য একটা বাড়ি ভাড়া খুঁজে পাওয়াটাই অনেক বড় ব্যাপার ছিল। যদিও বা একটা বাড়ি ভাড়া পেয়েছিলাম, যখন পেয়েছিলাম তখন মনে হয়েছিল হ্যাঁ সেটাই আমার জন্য বেস্ট, কিন্তু যখন থাকতে শুরু করলাম তখন বুঝলাম কত প্রবলেম। আজ এই প্রবলেম তো কাল সেই প্রবলেম। সত্যি এখনকার দিনে একটা ভালো বাড়ি খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। ভালো বাড়ি বলতে আমি বলতে চাইছি যেখানে তুমি একটু পিসফুলি থাকতে পারবে। সারাদিন কাজের স্ট্রেসের মধ্যে কাজ করে এসে তুমি চাইবে যে একটু যেন পিসফুলি থাকতে পারি। তারপর সেই বাড়িতে এসেও যদি খিচমিচ বিভিন্ন রকম প্রবলেম হতে থাকে তাহলে কিন্তু সেখানে আর থাকতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি একটা হোপফুলি ফরচুনেটলি পেয়ে গেছি ভালো বাড়ি, সেই জন্যেই এখানে আমি একা থাকতে পারছি। এইভাবেই এক একটা দিন ডিউটির মধ্যেই সারাদিনটা কেটে যাচ্ছে। তাই মনে হয় ডিউটি থেকে ফিরে এসে নিজের জন্য কিছু করি। চেষ্টা যদিও চালিয়ে যাচ্ছি। একা থাকতে কার ভালো লাগে বলো? আমারও ভালো লাগে না। আগে যেখানে ছিলাম মানে কলকাতায়, ওখানে একটা কাজের বাইরেও আলাদা দুনিয়া ছিল। সপ্তাহে 7টা দিন কাজ করলেও একটা দিন তুমি বাড়ি যেতে পারবে, প্লাস কাজ করার পরেও তুমি স্ট্রেস রিলিফ করার জন্য বিভিন্ন পার্ক আছে, শপিং মল আছে। আজ খুব মিস করি সেই কলকাতাকে। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো আসানসোলেও তো পার্ক আছে, শপিং মল আছে, কিন্তু আমি আসানসোল থেকে প্রায় 1 ঘন্টা আরও অনেকটা ভেতরে গ্রামের দিকে থাকি। তাই এতটা ভেতরে এত কিছু ফেসিলিটিস নেই। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি আমার কাজের জায়গা। এটা হলো সেই আরবান হেলথ সেন্টার যেখানে আমি স্টাফ নার্স হিসেবে কাজ করি। আর এই সেন্টারটার বাইরে কত বড় মাঠ আছে দেখেছো? এখানে বাচ্চারা খেলাধুলোও করতে আসে। এই যে এখন দেখছো ফাঁকা, কোনো লোকজন নেই, একটু পরেই এই জায়গাটা পুরো লোকে লোকারণ্য হয়ে যায়। কি তোমাদেরও কি ইচ্ছে এরকম আরবান ইউপিএসসিতে কাজ করার? যদি ইচ্ছে থাকে তাহলে জানিও। আর স্টাফ নার্সের কেরিয়ার রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই কিছুদিন হলো শীতটা ভালোই কমে গেছে, তাই না? তাও সকালে যখন বেরোই ভালোই ঠান্ডা থাকে, তাই সোয়েটারটা পরাই থাকে। ডিউটি শেষে ফিরছি রুম, আর রুমে গিয়ে অনেক কাজ পড়ে আছে, জানোই তো। বাসনপত্র ধুতে হবে, খাবার বানাতে হবে। ঘরে অনেকগুলো ব্রেড আছে, ভাবছি একটু টোস্ট বানাবো। তার জন্যে টমেটো কেচাপও কিনে নিয়েছি। টোস্টটা স্লাইস ব্রেড দিয়ে বানাবো, সেই জন্যে টমেটো কেচাপটা মাস্ট। এমনি কোয়ার্টার ব্রেড হলে টমেটো কেচাপ লাগে না, কিন্তু এটাতে লাগবে। শুধু কথা বললেই তো আর হবে না, অনেক থালা বাসন পড়ে আছে, ওগুলোকে পরিষ্কার করে আমি টোস্টটা বানাতে স্টার্ট করব। চল, কেমন আধঘাচড়া টোস্ট বানিয়েছি আমি। যাই হোক, নিজের বানানো টোস্ট নিজেই খাই। আর আজকের মতো বাই।